গোড়ার দিকে অনেকেই অতি উৎসাহে জমাতে শুরু করেছিলেন, কিন্তু এখন চেয়েও খরচ করতে পারছেন না। বাসে, ট্রামে, দোকানে, বাজারে কেউই এখন আর 10 টাকার কয়েন নিতে চাইছেন না। পকেট থেকে বার করতে দেখলেই হাঁ হাঁ করে বলছেন, দাদা নোট দিন। কারণ একটাই, 10 টাকার ওই কয়েন যদি জাল বেরোয়। বাজারে 10 টাকার কয়েন ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কও ছড়িয়েছে বিস্তর। মালদায় অবশ্য আতঙ্কটা কয়েক গুণ বেশি। এমনিতে জাল নোটে রমরমার কথা উঠলে মালদার নাম চলে আসে সবার আগে। এবার যদি কয়েনও জাল বেরোয় তাহলে তো ঘোর বিপদ। পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই জেলায় জাল কয়েন ছড়িয়ে পড়েছে। এই কারণে গোটা মালদা শহরে এখন আর কেউ 10 টাকার কয়েন নিতেই চাইছেন না। আমরা মার্কেটে যখন যাচ্ছি, কেউ কোনো দোকানদার যখন দিচ্ছে, তখন আমাদের কাছে কোনো কাস্টমার এসে দিয়ে যাচ্ছে। দেওয়ার পরে তখন আমরা যা কাউকে দিচ্ছি, সেই কয়েনটা আর কেউ নিতে যাচ্ছে না। কেউ বলছে না জাল বেরিয়ে যাচ্ছে। কোনটা যে আসল কোনটা নকল আমরা বুঝতে পারছি না। আমরা সকাল থেকে যাকেই 10 টাকার এই কয়েনগুলো দিচ্ছি তারা কেউ নিতে চাইছে না। বলছে যে আমাদের মার্কেটে কোথাও কিন্তু আর এগুলো নিচ্ছে না, অতএব এগুলো জাল। আমরা বললাম যে জাল তুমি লিখে দাও তাহলে। তখন বললো যে আমি লিখতে পারবো না, কিন্তু মার্কেটে নিচ্ছে না, আমি নিবো না, আমাকে নোট দেন। ব্যবসায়ীদের আতঙ্কের এই খবর পৌঁছেছে বণিক সভার কানেও। দু রকম কয়েন 10 টাকার দেখা যাচ্ছে এবং আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব যে 10 টাকার কয়েন ব্যাপারে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যাতে মানুষকে সজাগ করা হয়। ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে। যাদের হাতে ইতিমধ্যেই 10 টাকার কয়েন রয়েছে তারাও মহা ফাপড়ে পড়েছেন। যেখানে যাচ্ছি সেখানে বলছে নিব না, ওই বলছে কয়েন নিব না, 10 টাকার কয়েন নিব না। 4টা দোকানে গেলাম, আলুওয়ালাকে দিলাম, ওই বলছে নিব না। সবজিওয়ালাকে দিচ্ছি, ওই বলছে নিব না। বড় দোকানে যাচ্ছি, বলছে না চলবে না, এগুলো বলে জালি বেরিয়েছে। জেলা জুড়ে কয়েন আতঙ্ক দেখা দিলেও মালদা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চের চিফ ম্যানেজার অবশ্য বলছেন তাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। জাল কয়েন তো নয়, আপনি বলছেন জাল, জাল তো আপনি বলছেন, আমরা জাল বলছি না। জাল কয়েন কোথায় আছে? অভিযোগ না পাওয়ার কথা বলে ব্যাংক কর্তা নিরুদ্বিগ্ন থাকলেও ঘটনায় উদ্বিগ্ন ব্যাংক কর্তাদের সংগঠন। এটা যে সবসময় যারা করে তারা নিজেদের অর্থনৈতিক সুবিধার কথা ভেবে করে তা নয়। আমার মনে হয় যে এর সঙ্গে আর একটু বড় কোনো ইস্যু জড়িয়ে আছে। বিশেষত যে সমস্ত সন্ত্রাসের মডিউলের কথা আমরা শুনছি, তার মধ্যে একটা মডিউল এরকম যে অর্থনীতিটাকেই বিকল করে দেওয়ার। বাজারে জাল কয়েন ছড়িয়ে পড়ার খবরে উদ্বিগ্ন অর্থনীতিবিদদের একাংশ। এটা একরকমভাবে বলা যেতে পারে এর মধ্যে হয়তো বিদেশি ষড়যন্ত্র আছে, যে তারা চাইছে যেরমভাবে হোক ধরাশায়ী করতে ভারতবর্ষের অর্থ ব্যবস্থাকে। এটা কিন্তু খুব সচেতনভাবে দেখতে হবে কোথায় হচ্ছে, কারণ এত বড় জিনিস তো এমনি এমনি হতে পারে না। তবে সাধারণ মধ্যবিত্তের কাছে দেশের অর্থনীতির থেকেও জরুরি সংসারের রোজকার অর্থনীতি। তাদের প্রশ্ন, বাড়িতে থাকা 10 টাকার কয়েন জাল বেরোলে সেই ক্ষতি পোষাবে কে? অভিজিৎ চৌধুরী ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।